ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক ব্লগ। সো আজকে আমাদের জীবনে আরও একটা নতুন এপিসোড স্টার্ট আপ হতে চলেছে, যেটা গুটলুর অন্নপ্রাশন অন দি ওয়ে। সো তারই পুজো দিতে যাচ্ছি ডোমজুর বেগরিতে। সো যাই হোক, ভিডিওটা প্রচণ্ড কিছু ইন্টারেস্টিং, গুটলুর অনেক কিছু দেখতে পাবে, ও দিনটাকে কীভাবে এনজয় করছে, কতটা ইরিটেট হচ্ছে, তার জন্য তোমাদের আমাদের ভিডিওর সঙ্গে থাকতে হবে। সো স্টে কানেক্টেড উইথ। সো চলো, আমরা ওলা তো ক্যাব বুক করে নিয়েছি, তো ক্যাবে উঠে পড়েছি। এখন মোটামুটি ক্যাবে আছি শাশুড়ি মা, দেখাচ্ছি সবাইকে, শাশুড়ি মা, পিসি শাশুড়ি, আমার মা, এই যে আমাদের গুটলু। তো সবাই মিলে পিসি একবার হাত তুলে দাও। আর এইটা আমার মা, শাশুড়ি মা, এই যে একবার দেখো, কি করবো, দেখতে পাচ্ছ তুমি, নিজেকে দেখতে পাচ্ছ, এবার হাত নাড়িয়ে দাও। তো সবাই মিলে আমরা চললাম ডোমজুড়ে। পুচকের আজকে অনেক কিছু হতে চলেছে, তোমরা দেখতে থাকো, ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হবে। আর গুটলু দেখো, আগে কি সুন্দর ঘুমিয়ে ঘুমিয়ে যেত, এখন দেখো সজাগ চোখে দেখতে দেখতে যাচ্ছে, ভালো যে কোথায় যাচ্ছি আমি। আর এই লালা পোস্টটা পরিয়ে দিয়েছি, নাহলে সব ভিজিয়ে দিচ্ছে। স্কুল ইউনিফর্ম কিনে দিয়েছে ওকে, জামাটা পরে দেখলে বুঝতে পারবে। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, আশা করি দেখতে প্রচন্ড ভালো। এই আমরা পৌঁছে গেছি দেশের বাড়িতে। এই আমাদের গুটলু এতক্ষণ গাড়িতে ঘুমাচ্ছিল, এখন উঠে পড়েছে। আমাকে তো দেখানো যাবে না, এই সবাই মিলে আমরা চলে এসেছি, এবার চলে যাচ্ছি। আর এই যে এরা বাইকে এসছে, কচির বাবা দেখো কত লোক ওকে ওয়েলকামের জন্য চলে এসছে। ওদি বাবা, ছোটি বাচ্চা ঘুম ভেঙে গেছে, এতক্ষণ ঘুমাতে ঘুমাতে আসছিল। বাপরে বাপ, আমার ভিডিও ডান হয়ে গেছে। চলো, কোচি রাইট সেরেমনিতে পুরো পাড়া চলে এসছে। মা ফটোগ্রাফি করে না, তোমায় নিন, মা ফটোগ্রাফি করে নিয়েছে। সুন্দর অন্নপ্রাশন, এই যে অন্নপ্রাশন, এই যে চলে এসছি। বাপরে বাপ, কিছু তো বুঝতেই পারছে না। তো ভিডিও স্টার্টিংয়ে তোমাদের যেমন বললাম যে আজকের ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে। রিজনটা হচ্ছে এটা, আজকে হচ্ছে গুটলুর অন্নপ্রাশনের আগের একটা পুজো দিতে আমরা দেশের বাড়িতে এসেছি বেগরি ডোমজুড়ে। তোমাদের যা বলা হলো, অ্যাকচুয়ালি এটা আমাদের শ্বশুরবাড়ির একটা রিচুয়াল আছে, তাই জন্য আমরা এটা পালন করার জন্য চলে এসেছি সবাই মিলে এখানে বেগরিতে, যেহেতু ওদের সমস্ত রিলেটিভরা থাকে। আর এখানে ননদের হাবি একটা মানে ঢাক অ্যারেঞ্জ করার কথা ছিল, বাট বাই এনি চান্স এটা পসিবল হয়নি। তো একটা কুরকুরে টাইপের বাজনা কোথা থেকে নিয়ে এসছে, মানে এতটাই নয়েজি সাউন্ড ক্রিয়েট করছিল, তাই জন্য আমি ভয়ের চোটে গুটলুর কানে সবসময় তুলে দিয়ে রাখছিলাম। তবে সাউন্ডটা তোমরা কি বুঝতে পারছো জানি না, প্রচণ্ড শোর মাচাও একটা সাউন্ড ছিল, মানে হেভি ফাটিয়ে আনন্দ করার জন্য যে সাউন্ডটা দরকার ছিল একদম অ্যাপ্রোপ্রিয়েট ছিল। সো প্রচণ্ড আনন্দ করতে করতে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ। সো এতটা ভালো লাগছে। আর সব থেকে বড় কথা যেটা ইন্টারেস্টিং ছিল এখানে, মানে গুটলুর এই প্রথম যেটা হয়, নিউ বেবি বর্নরা অ্যাকচুয়ালি বাড়িতেই থাকে, ওদের অ্যাটমসফিয়ারে সেভাবে বার করা হয় না। আর যদি সেটা উইন্টারে বাচ্চা হয় তাহলে তো সম্ভবই না বাড়ির বাইরে। কিন্তু ও টাচউড গডরেজ এতটা সাপোর্ট করেছে আমাদের, মানে পুরো ওয়েদারে সুন্দর একটা, যথেষ্ট গরম ছিল ওয়েদারটার মধ্যে, এত সাপোর্টিভ একটা মানে বাচ্চা ছিল সেদিনের। আমরা এত ভয় পেয়েছিলাম, অনেক কিছু আগের দিন প্ল্যানও করেছিলাম, এভাবে করবো ওভাবে করবো, বাট কিছু করতে হয়নি। টাচউড সুন্দর সাপোর্ট করেছে, দেখতে দেখতে মজা করতে করতে আমাদের সাথে গেছে। আর আমি তো জাস্ট উদুম নাচা যাকে বলে, পুরো ক্লিপটাই দেখতে পাবে, মানে অ্যাজ এ মা আমি চুটিয়ে আনন্দ করেছি। তো আর বাচ্চার বাবাও প্রচণ্ড নাচানাচি করেছে, কিছু কিছু ক্লিপে হয়তো নিতে আর পারিনি, ননদরা এরাও নাচানাচি করেছে। মানে সুন্দর ভিডিওটাতে প্রচুর নেচেছি, ভালোভাবে দিনটা কাটিয়েছি, সবটা আশা করি তোমরা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো। তো যাই হোক, এই দিনটা এতটা মজা করে কাটবে এতটা এক্সপেকটেশন ছিল না, বাট হ্যাঁ কিছু এক্সপেকটেশন ছিল। তবে গুটলু সাথ দিয়ে দেওয়ায় আমরা আরও ফাটিয়ে, যাকে বলে মানে উপর টাইপের একটা মজা করেছি। যাই হোক, ভগবান ওকে আশীর্বাদ করুক, তোমরা ভিডিওটা দেখে ওকে আশীর্বাদ করো, ও যাতে খুব 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 আনন্দ মজা করে পুরো জীবনটা কাটাতে পারে। ব্যাস লাস্ট এপিসোড, কোচির সব কিছু হয়ে গেছে। এই আমরা কটা বাজে হচ্ছে দেখতে পাচ্ছি না ফোকাস, 3:30 তো খেতে বসছি। মেনুতে অনেক কিছু আছে, সেজমা বসে বসে রান্না করেছে। মেনু আর বলছি না, কিছু একটা আছে। এই যে বাচ্চার বাবা লাল পাঞ্জাবি পরে, এবার তুই বাচ্চার মাকে একবার নিয়ে নে। বাচ্চার মা ঝোল ঝোল অবস্থা, 4 পিস লুচি, একটু আলু ভাজা, একটা বেগুন ভাজা নিয়ে এপিসোড এখানেই শেষ করছি।